বলবো। এই যে দেখো, কষ্টের দিনেও হাসি পাচ্ছে এমনই একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। এটা ছিল রাত্রের ভিডিও। তো রাত্রের দিকে বরের ইচ্ছে হয়েছে ফ্রাইড রাইস খাবে, আর আজকে শনিবার, সে কারণে নিরামিষও রয়েছে। তো চলো যেই বলা সেই কাজ, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ভাতটাকে আমি এখানে ঝরিয়ে নিব। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর ফ্রাইড রাইসের জন্য এই যে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপর আরও যা যাবতীয় রয়েছে সব কিছু একসাথে এখানে লাল লাল করে ভেজে নিব। তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো। আমার সত্যি খুব ইচ্ছে হয় তোমরা যে আমার ভিডিও দেখো, মানে জানতে ইচ্ছে হয় যে কোথা থেকে ভিডিওটি দেখছো। আর এই যে দেখো ফ্রাইড রাইস কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তোমরা কারা কারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসো বলো তো? আমার মা কিন্তু খুবই ভালোবাসে, তবে আমার বর তেমন একটা ভালোবাসে না। জানি না কেন তার ইচ্ছে হয়েছে আজকে এত ফ্রাইড রাইস খাওয়ার, তাই সঙ্গে সঙ্গেই করে দিয়েছিলাম। আর এই যে দেখছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সরস্বতী পুজো। তো ভিডিওটা তো অনেক লেটে ছাড়ছি, যাই হোক এই যে এটাই হচ্ছে হাসির কারণ। দেখলেই তো আমার মেয়েদিকে পুজো করছে, মানে তার দাদুর আজকে মৃত্যুবার্ষিকী আমার বাবার। তো সেটাই হচ্ছে আজকের মেন বিষয়। এই যে দেখো মেয়ে এখানে মানে দিচ্ছে আর খাচ্ছে। তো এদিকে মন খারাপ, এদিকে হাসিও পাচ্ছে, কি আর করার। তো যাই হোক, সত্যি কথা বলতে দেখো দেখতে দেখতেই 4টা বছর কিভাবে কেটে গেল। সত্যি মানে ভাবনা চিন্তা করলে না মনে হয় যে জীবন মানুষের কিছুই নয়। আজকে যেই মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যার জন্য আমি এই জায়গায়, সেই আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। কি বলবো, বেশি একটা দিন বাবাকে আমরা পাইনি। আমার বিয়ের মানে কি বলবো, আমার বিয়েটা হুট করে হয়েছে। হুট করে হওয়ার পরই বাবা 4 বছর বাবাকে পেয়েছি বিয়ের পর। তো আমার মেয়ে জন্ম হওয়ার পর, মানে যখন আমার মেয়ের 2.5 বছর বয়স, তখনই কিন্তু আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়, হুট করেই চলে যায়। তো সত্যি কথা বলতে দেখো কথা বলতে পারছি না, ভয়েস ওভার দিতে মানে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখো। আর আজকে দিনটা ছিল সরস্বতী পুজো, মানে শনিবার প্রথম। এবার তো সরস্বতী পুজো 2 দিন হয়েছে, তো প্রথম দিন এটা আর কি, শনিবার পড়েছে। তো মেয়ে পুজো করবে, আর এদিকে মেয়েকে বললাম যে তুমি বাবা তুমি স্নান করে দাদুদের বাড়িতে পুজো করো, তারপর তুমি বাইরে গিয়ে সরস্বতী পুজো করবে। মানে সরস্বতী পুজো প্রত্যেক বছর আমি বাড়িতে করি, এবছর আর বাড়িতে করা হয়নি, সে কারণে বাইরে আর কি আমাদের পাড়াতেই পুজো হচ্ছে, সেখানে গিয়ে মেয়ে পুজো করবে। আর এবছর কি হয়েছে, বাবা যে বছর আর কি মারা গেছিল, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মারা গেছিল, মানে 2 তারিখে বাবাকে দাহ করা হয়েছে, আর সেটা ছিল 2020 সালে। তো এবছর 2025 ফেব্রুয়ারি মাস কিন্তু ওই তোমার শনিবার পড়েছে। তো সে কারণে দেখো মানে 2 তারিখ শনিবারই পড়েছে। তো বাবার আজকে কাজ রয়েছে, তো এবার আমি তেমনভাবে বড় করে করতে পারিনি। তো সে কারণে জল ফুল দিয়েই পুজোটা সেরে নিলাম। আর কি বলো তো, প্রত্যেক বছর তো বড় করেই করি, এবছর আর কি হলো না। তো যাই হোক, বাবাকে আগামীতে ইচ্ছে আছে আরও বড় করে করব। তো মেয়েকে দিয়ে পুজোটা করালাম। আর আমার বাবার তো অনেক ইচ্ছে ছিল আমার মেয়ে বড় হলে তার হাতে চা খাবে। সবসময় বলতো কথাটা, দিদুন তুমি বড় হলে আমাকে চা করে খাওয়াবে তো? এই কথাটা মানে প্রত্যেকটা মুহূর্তে বলতো। আর কি করতো, মানে বাবা সবসময় আসতো বিকেলের দিকে, কি করতো দুধ জোগাড় নিত, সে অর্ধেকটা দুধ আমাদের বাড়িতে নিয়ে আসতো। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি একটা দূরে না, যাই হোক বিকেল হাঁটা পথে বাবা চলে আসতো। আর আমার হাতে চা খেতে বাবা খুবই ভালোবাসতো। তো সত্যি দিনগুলোর কথা মনে পড়ছে। আর একটা সময় না প্রত্যেক দিন আসতো, আর আমি বলতাম বাবা তুমি প্রত্যেক দিন কেন আসো? দেখো সত্যি কথা বলতে আমার বাবার কিন্তু রাগ অভিমান কিচ্ছু নেই। আমি যদি বলতাম বাবা ওখানে বসে থাকো, ওখানেই বসে থাকবে। সত্যি এমন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে কি বলবো, এত ভালোবাসতো এত ভালোবাসতো, সেই লোকটা আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আজকে তার দিবসী, কতটা খারাপ লাগছে শুধুমাত্র আমি জানি। দিবসী গেছে প্রায় অনেক দিন হলো, ভয়েস ওভার দিচ্ছি আজকে অনেক দিন, তবুও মানে আমি মানে কথা বলতে পারছি না। আর যাই হোক, তো সব কিছু দেখলে আমার মেয়ের প্রতি তার অনেক আশা ছিল, অনেক ভালোবাসা, সব কিছুই আর পেলো না। যাই হোক, তো মেয়ে তো বড় হয়ে গেল, কিন্তু ওর হয়তো মনে নেই আমার বাবার কথা, হালকা পাতলা মনে আছে হয়তো। যাই হোক, তো বন্ধুরা কথা বলতে পারছি না, অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারতাম কিন্তু পারছি না। তো এদিকে দেখো, বললাম না হাসি কান্না সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। তো
তো মেয়ে দিকে পুজো দিতে গেছিলো, তার বান্ধবী শাড়ি পরেছে, সে শাড়ি পরবে না, তার শাড়ি পরলে লজ্জা লাগে, সে কারণে ওকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। এই যে লেহেঙ্গা পরিয়ে এখানে রেডি হয়ে বসে রয়েছে, এদিকে আমি রেডি হব। তো এদিকে আমার বর কী করেছে, আমার বর তার কম্পিউটারে আর কি ছোটোবেলার ফটো বের করেছে, তো আমার বাবার ফটো বের করেছে, মানে বাবার সোফাতে মেয়েকে নিয়ে বসে রয়েছে। এগুলো দেখছিলাম আজকে, সত্যি খুব খারাপ লাগছিল। তবু আমার বর আমাকে হাসি আনন্দ দেওয়ার জন্য বললো, রেডি হয়ে নাও, চলো একটু সামনে থেকে ঘুরিয়ে আনি। ঘুরতে আর কোথায় যাব, মনটাও ভালো লাগছে না। তো যাই হোক, এমন দিনে পড়েছে সরস্বতী পুজোর দিন, আর প্রত্যেক বছর সরস্বতী পুজো কিন্তু আমরা ঘুরি, কম বেশি ঘুরি। তো যাই হোক, বিয়ের পর থেকে কিন্তু মানে একদিনও এক বছরও বাদ নেই যে সরস্বতী পুজো ঘুরিনি, প্রত্যেকটা বছর ঘুরেছি, আনন্দ করেছি। তো সামনের থেকে সামনেই যাব, সামনে বলতে আমাদের স্কুল মাঠে যাব। আর প্রত্যেকটা বছরই স্কুল মাঠে প্রচুর ভিড় হয় আমাদের। এবছর একটু বেশি ভালো করার চেষ্টা করেছে। যাই হোক, কিছুই দেখতে পারিনি, অনেকটা লেটে গেছিলাম। তো এখানে স্টল বসেছিল, অনেক রকমের স্টল বসেছিল, পিঠাপুলির, তারপর ক্লে দিয়ে মালা, কানের, আরও নানান রকমের জিনিস বসেছিল। যাই হোক, সব কিছুই উঠে গেছিলো আমরা যেতে যেতে। তো লাস্টে দেখো তবুও ভিড় ছিল। তো এবছর কিন্তু ভালোই করেছে। তো স্যাররা ম্যাডামরা সবাই বসে রয়েছে। আর আমরা যখন পড়তাম তখনকার স্যার ম্যাডামেরা এখন নেই, আছে কিছু কিছু আছে। তো যাই হোক, এই যে সামনে থেকে সবাই স্টুডেন্ট স্যাররা মিলে একটা ফটো তুলবে, সে কারণে এখানে সবাই বসে পড়েছে। তো আমরা সত্যি এখন এ সমস্ত কিছু দেখে না আগের কথা মনে পড়ছে। আমরা তো এই সমস্ত কিছুই পাইনি। একটা সময় ছিল আমি শুধু মাঠের মধ্যে একদিন স্কুটি চালিয়েছিলাম, একটা বন্ধু তার নতুন গাড়ি এনেছিল, তো আমি একটু ট্রাই করেছিলাম, যেহেতু ফাঁকা মাঠ ছিল সে কারণে আমাকে অনেক শাস্তিও পেতে হয়েছে। কারণ কি, স্কুলে আমি এত ছেলেদের সামনে কেন আমি স্কুটিটা চালিয়েছি। আর এখন দেখো কতটা পরিবর্তন। তাই আমরা ভাবছি যে আমরা কি ছিলাম আর এখন কি হলো। আর সত্যি যুগের সাথে অবশ্য সব কিছুই চেঞ্জ হয়। তো যাই হোক, ভালোই লেগেছে। তো বন্ধুরা, তোমরাও এনজয় করো। তো সকাল থেকে প্রচণ্ড মনটা খারাপ ছিল। তো এখানে আসার পরে সব কিছুই ভুলে গেছি। তো এই যে আমি, আমার বর আর মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। ভালোই লেগেছে আজকে স্কুলটাতে এসে, না মনটা সত্যি ভালো হয়ে গেল। কারণ অনেকে দেখা হয়েছে, সবাই দেখো কত আনন্দ করছে। তো আমরা একটুখানি এখানে নাচানাচি করিনি, একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সবাই এখানে প্রচুর আনন্দ করছে। আর বাইরে থেকেও অনেকেই আসে, ঘুরতে আসে আমাদের এই আমবাড়ি স্কুলে, ভালোই লাগে। আর আজকে আরেক জায়গায় প্রোগ্রাম রয়েছে, বেশি ঘুরিনি, দু জায়গায় গেছি। তো এই যে আমাদের স্কুল থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এই যে সামনে দেখছো, এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল, মানে এটা হচ্ছে 1 থেকে 4 অবধি। তো যাই হোক, তো চলো চলে এসেছি। এটা হচ্ছে আমাদের একটা তারঘরা মাঠ নাম রয়েছে। তো এই মাঠেও কিন্তু আজকে প্রোগ্রাম রয়েছে, সরস্বতী পুজো হয়েছে, এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো এখানে এসেই কিছু ফটো তুলে নিয়েছি আগে। আর এটা ছিল একটা সরকারি ভবন আমবাড়িতে। তো দেখো, এসেই কিন্তু আমরা সুন্দর করে 2-3টে ফটো তুলে নিয়েছি। আর এটা ছিল সরস্বতী ঠাকুরের ফটো। আর দেখো তো কেমন লাগছে ফটোগুলো। আমি কিন্তু আজকে বেশি একটা সাজিনি, কারণ আমার না খুব মন খারাপ ছিল, তোমরা তো জানলেই। আর আমি তোমাদের আগেই বলেছি, হাসি কান্না আনন্দ নিয়েই আজকের ভিডিওটা। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। জানি ভয়েস ওভারটা আজকে একদমই হয়নি, কথা আমি একদমই বলতে পারছি না, কোথা থেকে কোথায় কথা বলছি বুঝতে পারছি না। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব, সে কারণে মেয়ে বলছে এগরোল খাবে। তো বাড়ি যাওয়ার আগে ভাবছি যে একটু মার সাথে দেখা করতে যাব, সে কারণে এখান থেকে আমরা এগরোল খেয়ে মার জন্য নিয়ে যাব। তো চলো, আজকে কিন্তু ঘুরবো না করতে করতে অনেক সুন্দর ঘুরেছি। তারপর বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবারও চলে এলাম প্রোগ্রাম দেখতে। প্রথম যে গানটি ছিল আমার খুব একটু পছন্দের, দেখতে পাবো। তো আজকে ঘোরাটা কি ভালো হচ্ছে? একদম ভালো হচ্ছে, ফাটাফাটি। আচ্ছা, সরস্বতী ঠাকুরের কথা আছে, আমাদের ছেলেরা কোথায়? কার্তিক ঠাকুররা কোথায় আছে? ঘোরাঘুরি হচ্ছে, হয়েছে ঘোরা? আজকে হয়নি, ঠান্ডা আছে হয়তো, অতটাও নেই, বাট গানের সাথে সাথে আজকে আরো বিউটিফুল সং ফর এভরিওয়ান।
বন্ধুরা এটাই ছিল সরস্বতী পুজোর ব্লগ। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন ঘুরেছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো এখানে এসে আমার এক কাকাতো বোনের সাথে দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে একা একা কোথাও ভালো লাগে না প্রোগ্রাম দেখতে। আর এদিকে বনে ও পাশে দাদারা ছিল, তাদের সাথে গল্প করছিল। আর এখানে আমি বোনকে পেয়ে আমরাও সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, ভিডিও করছিলাম, কিছু ফটো তুলছিলাম। এদিকে মেয়েও ফটো তুলে নিল। তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল। টাটা বাই বাই।